সজনে শাকের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সজনে শাকের অনেক পুষ্টিগুণ, এটা আপনারা সবাই জানেন। আর সজনে শাক হাই প্রেশার রোগীদের জন্য দুর্দান্ত একটা রেসিপি। যাদের হাই প্রেশার রয়েছে তাদেরকে রোজ যদি সজনে শাকের এই রেসিপিটা খাওয়ানো যায়, তাদের প্রেশার একেবারে নর্মাল হয়ে যাবে। তো সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখুন। খুবই স্বাস্থ্যকর একটি উপকারী রেসিপি, যেটা প্রত্যেকের কাছে খুবই উপকারী একটি রেসিপি। তো দেখুন, এখানে বেশ কিছুটা পরিমাণ আমি সজনে পাতা নিয়েছি। আর এই পাতাগুলোকে কিন্তু ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে নিয়েছি। আর আপনারা একটু দেখে নেবেন, পাতার পেছনে কিন্তু অনেক পোকা থাকে, ঠিক ভালো করে বেছে নিতে হবে বন্ধুরা। আর পাতার ভেতরে যাতে কোনো রকম পোকা বা পোকার কোনো রকম ডিম না থাকে, সেটাও আপনারা ভালো করে দেখে নেবেন, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আর এখানে দেখুন, একটা কড়াই গ্যাসের উপর বসিয়েছি। আর সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট মাঝারি সাইজের বাটি, 1 বাটি পরিমাণ জল। এবারে আমি যে সজনে শাকগুলোকে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই শাকগুলো এখন ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সজনে শাকের উপকারিতা আপনারা সবাই জানেন। এই সজনে শাক খাওয়া কিন্তু খুব ভালো বন্ধুরা। একবার আমার মতো এইভাবে ট্রাই করবেন। আর যাদের প্রেশার রয়েছে তারা তো অবশ্যই অন্তত রোজ একটু করে হলেও সজনে শাকের রেসিপি খেয়ে দেখবেন। তো এখানে দেখুন, এই সজনে শাকের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চিমটে একটু হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়োটা দিলে এই যে সজনে পাতার যে কালারটা খুব সুন্দর আসবে, তার জন্যই 1 চিমটে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়োটাকে আর লবণটাকে দিয়ে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, যতটা পরিমাণ সজনে পাতাটা দেখাচ্ছিল তার থেকে অনেক অংশে কমে গিয়েছে, কারণ যেহেতু লবণটা দিয়েছি তার জন্য খুব ভালোভাবে এই পাতাটা মজে গিয়েছে। এখন একটু পাতাটাকে আমি সেদ্ধ করে নেব। আর বেশি কিন্তু জল দেবেন না, কারণ সজনে শাকের এই জলটা খুবই উপকারী। জলটা যাতে না বাইরে ফেলতে হয়, সেইভাবেই আপনারা জলটা দেবেন। আর এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য অল্প পরিমাণে ভিনিগার। আর ভিনিগারটাকে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই জলটা একেবারে শুকনো শুকনো করে আমি কিন্তু পাতাগুলোকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য দেখুন বারে বারে নাড়াচাড়া দিচ্ছি। আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে হাই ফ্লেমে দিয়েছি। আর এখন দেখুন, যে জলটা রয়েছে এই জলটা ঘোটানাটা করে মিশিয়ে নেব। আর জলটা একেবারে এই পাতার মধ্যে শুকনো করে সেদ্ধ করে নেব। তার জন্য এটাকে এখন ঢাকনা দিয়ে দিলাম, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। আর 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন, ঢাকনাটা খুলে নিয়েছি। আমার সেদ্ধটা হয়ে গিয়েছে, কিন্তু এখনও যে পরিমাণ জলটা রয়েছে, এখনও এই জলটাকে একেবারে শুকনো করে নেব। কারণ সজনে শাকের পাতার এই যে সেদ্ধর যে জলটা, এই জলটা যদি ফেলে দেই এর সব উপকারিতাটা চলে যাবে। তার জন্য এই জলটা একদম ফেলবো না, নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে পাতার সঙ্গেই ভাজা ভাজা করে নেব। তো এখন আবারও আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন, যে পরিমাণ জলটা ছিল একেবারেই কিন্তু শুকনা হয়েছে। আর নেড়ে চেড়ে আমি কিন্তু আরেকটু জলটা শুকনো করে নিচ্ছি, যাতে এর মধ্যে এক্সট্রা জলটা আর না থাকে। তো সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এখন একটু দেখুন, সামান্য অল্প পরিমাণ চিনি দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। আর আপনারা যদি না পছন্দ করেন তাহলে চিনিটা দেওয়ার দরকার নেই, স্কিপ করে দেবেন। তবে আমার মনে হয় একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। তো চিনিটা মিষ্টি হওয়ার জন্য নয়, স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য অল্প 1 চিমটে চিনি দিয়েছি। আর চিনিটাকে দিয়ে দেখুন একদম ঘোটানাটা করে মিশিয়ে যে পরিমাণ জলটা ছিল, এখন দেখুন একদম শুকনো হয়ে গিয়েছে। এইভাবেই কিন্তু আগে প্রথমে পাতাটাকে সেদ্ধ করে নিতে হবে। আর জলটা একদম ফেলবেন না বন্ধুরা, এই জলটাই কিন্তু ভীষণ উপকারী। তার জন্য জলটা যাতে একেবারে এইভাবে শুকনো হয়ে যায়, তার জন্যই অল্প করেই প্রথমে জলটা দেবেন। তো দেখুন, শাকটা আমি একটা পাত্রে তুলেছি। আর কড়াইটা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনে গ্যাসের উপর বসিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। আর তেলটা একটু ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম। আর এখন দেখুন, তেলটা সুন্দর গরম হয়ে গিয়েছে। এই গরম তেলের মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। আর লঙ্কাটাকে খুব একটু লালচে করে ভেজে নেব। তারপরে এই ভাজা লঙ্কাগুলো তুলে নেব, কারণ এই লঙ্কাটা পরে আমার কাজে লাগবে। তো দেখুন, লঙ্কাটা একটু লালচে করে ভাজা হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়েছে। আর ভাজা লঙ্কার বেশ সুন্দর একটা গন্ধ ভেসে আসছে। আর এখন দেখুন, লঙ্কাটাকে আমি তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর একটু তেলও নিয়ে নিচ্ছি, ভাজা তেল।
আর একটু ভাজা তেল আর লঙ্কা ওই পাত্রে নিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে আগে থেকেই কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখন দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এখন দেখুন ঝালের জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। আমি এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। তো ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দেখুন লঙ্কা আর পেঁয়াজটাকে খুব ভালো করে আমি এবার একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটা দেখুন একেবারে লাল লাল হয়েছে, দেখছেন বন্ধুরা। এইভাবেই কিন্তু লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এবারে আমি যে শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেই শাকটা এখন আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বন্ধুরা। তবেই দেখবেন এই শাকটা যেমন খেতে ভালো লাগবে তেমন গরম ভাতে একেবারে জমে যাবে। শুধু এই শাক ভাজা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। সজনে শাকের আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, তো আজকে আমি যেভাবে এই রেসিপিটা বানালাম একবার হলেও আপনারা ট্রাই করবেন। তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কেমন হয়েছিল। এই গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম একটু সজনে শাক ভাজা থাকে তাহলে একেবারে জমে যাবে, দারুণ টেস্টি হয় বন্ধুরা। তো এইভাবে নাড়াচাড়া করে শাকটাকে একেবারে ভাজা ভাজা করে নেব। আর যাতে কোনো রকম জল এর মধ্যে না থাকে তার জন্য একটু খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। আর একবার হলেও এই সজনে শাক রান্না করে দেখবেন, এইভাবে দেখবেন খেতে খুব ভালো লাগে। তো এখন দেখুন সুন্দর করে লালচে করে আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, কারণ পাতার কালারটা দেখেই বুঝতে পারছেন সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিয়েছি, না হলে কিন্তু পুড়িয়ে যেতে পারে। আর এখন দেখুন যেহেতু ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা এই শাক ভাজাটা আমি সম্পূর্ণটাই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। খুব অল্প সময় লাগে এই রেসিপিটা বানাতে, এমন কিছু বেশি সময়ও লাগে না। আর উপকরণও যে অনেক বেশি লাগে তাও নয়, খুব সামান্য উপকরণ দিয়ে স্বাস্থ্যকর একটি সজনে শাকের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন। তো আজকের মতো আসি, টাটা, বাই বাই।